নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য গুড নিউজ। এখানে আমাদের যে যুব সাথী যে প্রকল্প ছিল পশ্চিমবঙ্গ সরকারের, এখন নতুন সরকার এসে সেটিকে বাংলার যুব শক্তি নাম দিয়েছে। তো এখানে এই প্রথম দেখা যাচ্ছে যে এই সাইটটিতে প্রথমবার এই যে থিমটা আছে, থিমটা চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং এই যে নাম এখানে বাংলার যুব শক্তি করে দেওয়া হয়েছে। কিন্তু এখানে আপনি লক্ষ্য করে দেখবেন যে পুরনো যে নাম ছিল, ওয়েবসাইটে যে ইউআরএল ছিল, সেটা কিন্তু যুবসাথী .wb.gov.in ওটাই আছে। এখানে কিন্তু এই যে থিমটা আছে, থিমটা কিন্তু গেরুয়া রঙে করে দেওয়া হয়েছে এবং এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে দেওয়া হয়েছে। মানে ওয়েবসাইটটিতে ওনারা কাজ শুরু করেছেন। তো এখানে বাকি সমস্ত জিনিসপত্রগুলো, যেমন আপনার এখানে অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পাবলিক নোটিশ, ডিপার্টমেন্ট রিপোর্ট সব কিছু কিন্তু একই রকম রয়ে গেছে। তো এখানে যদি আমরা অ্যাপ্লিকেশন সাবমিশনে ক্লিক করি, তো দেখবেন এরকম আগের মতোই সেম একটা পোর্টাল টাইপের খুলে যাচ্ছে। এখানে আপনার আর কিছুই হয়নি, অ্যাপ্লিকেশন সাবমিশন ক্লোজ দেখাচ্ছে এখানে। তো এখানে কিন্তু নতুন করে কিছুই স্টার্ট হয়নি, একমাত্র শুধুমাত্র যে উপরে ইন্টারফেসটা আছে ওইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে। তারপর যদি আমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করি, তাহলে দেখতে পাবেন আগের মতোই সমস্ত জিনিসগুলো, যেমন আপনার কি কি লাগবে, এখানে কি কি ডকুমেন্ট লাগবে এটা অ্যাপ্লাই করতে গেলে সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া আছে। এখানে আপনার যদি আমরা চেক স্ট্যাটাসে গিয়ে ক্লিক করি, তাহলে এখানেও দেখবেন আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবল সুন বলে এখানে দেখাচ্ছে। মানে এখনো অবধি আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারছেন না, কারণ যারা ধরুন লাস্ট অ্যাপ্লাই করেছিলেন তাদের কি স্ট্যাটাস আছে অ্যাপ্লিকেশনগুলো এখনো কিন্তু সেটা দেখার কোনো উপায় নেই, কারণ এই পোর্টালটা এখনো অবধি কিন্তু লাইভ হয়নি। শুধুমাত্র উপরে যে ইন্টারফেসটা আছে ওটাই কিন্তু আপাতত চেঞ্জ হয়েছে। তো এখানে আপনারা জানেন যে এই যুবশক্তির যে অলরেডি ফেব্রুয়ারি এবং মার্চ মাসে, আপনার ফেব্রুয়ারি মাসে অ্যানাউন্স করা হয়েছিল এবং মার্চ এবং এপ্রিল মাসে কিছু কিছু লোককে টাকা দেওয়া হয়েছে। তো এখানে অনেক রকম ভুলভ্রান্তি হয়েছে বলে ধরা হয়, কারণ এখানে অনেকে মার্চে টাকা পেয়েছেন, অনেকে এপ্রিলে দুবারও টাকা পেয়েছেন, এরকম হয়েছে। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু আবার মনে হয় সমস্ত যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশনগুলোকে আবার ভেরিফাই করা হবে, কারণ এখানে হয়তো অনেকেই ডুপ্লিসিটি করে, অনেকে ফেক মাধ্যমিকের সার্টিফিকেট বের করেছেন কিংবা অন্য কোনো ডকুমেন্ট, ভোটার কার্ড বের করে নিয়েছেন এডিট করে। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রপার ভেরিফিকেশন না হয়ে কিন্তু অনেকেই এই টাকা পেয়ে গেছেন। আবার এরকমও হয়েছে যে অ্যাকচুয়ালি যারা উপভোক্তা, যারা পাওয়া উচিত, তারা কিন্তু টাকা পায়নি। তো সেই ক্ষেত্রে আমরা চাই যে এখানে টাইম লাগুক, কিন্তু অ্যাকচুয়াল যারা উপভোক্তা তারাই যেন টাকা পায়, অন্য কোনো মানে কোনো ডুপ্লিসিটি না হয় এই প্রকল্প নিয়ে। তো এটাই আমরা আশা রাখবো সরকারের কাছ থেকে। তো এখানে দেখুন, আমরা সবার অনেক কোশ্চেন করছে যে আপনারা যারা অলরেডি অ্যাপ্লাই করেছিলেন কিংবা টাকা পেয়েছিলেন তাদের কি আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে? তো এখনো সেটা কিন্তু বলা যাচ্ছে না। তো আশা করা যায় যে যেরকম আপনার লক্ষ্মী ভাণ্ডার থেকে নতুন নতুন যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প হয়েছিল সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে হয়নি। তো সেক্ষেত্রে হয়তো পুরোনো ডেটাগুলো নতুনভাবে মাইগ্রেট হবে, কিন্তু সেখানে হয়তো নতুনভাবে আপনার ভেরিফিকেশন হবে। কারণ যেহেতু আমরা জানি অনেক রকম এখানে প্রবলেম হয়েছে, অনেক রকম ভেরিফিকেশন ঠিকমতো হয়নি, সেক্ষেত্রে কিন্তু আবার ভেরিফিকেশন হতে পারে। এবং যারা এখনো অ্যাপ্লাই করেনি তারা কি নতুন করে অ্যাপ্লাই করার সময় সুযোগ পাবেন? অবশ্যই আশা করা যায় তারা অবশ্যই তারা নতুন পোর্টাল, নতুন একটা এখানে একটা লিঙ্ক দিয়ে দেবেন যেখান থেকে আপনি নতুন করে আবার বাংলা যুবশক্তিতে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখন অবধি এইটুকুই আপডেট পাওয়া যাচ্ছে। তো আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন। থ্যাংক ইউ।